আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও আছি। তো আমি আজকে একটা প্রোটিন বানানোর ভিডিও নিয়ে আসছি, স্পেশাল প্রোটিন, যেটা আপনারা কখনো বানাননি, কখনো দেখেননি। তো দেখেন, আমার স্পেশাল প্রোটিনটা অবশ্যই দেখবেন। এই স্পেশাল যেই জিনিসটা আছে সেটা কিন্তু ভিডিওর মাঝখানে আছে। টেনে টেনে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আমার স্পেশাল জিনিসটা কী। তো ডাক্তারের কাছে গিয়েছিলাম, সে বলেছে প্রোটিন জাতীয় জিনিস বেশি খেতে। বাজারে যায় প্রোটিন জাতীয় জিনিস না খুঁজে ঘরে তো প্রোটিন বানানো যায় খুব সুন্দর করে। ছোটো ছোটো বাচ্চারাও এখন প্রোটিন বানাতে পারে। তো আমি বাজার থেকে এই জন্য দুধ ডিম নিয়ে আসলাম প্রোটিন বানানোর জন্য। লিটার দুধ এনেছি প্রোটিন বানানোর জন্য। এখন আমি হাফ লিটার দুধ দিয়ে প্রোটিন বানাবো। তো প্রোটিন বানানোর আগে আমি ডিমগুলোকে পানিতে ভিজিয়ে রাখবো, কারণ আমি বাজার থেকে ফল ডিম টিম এগুলো আনলে পানিতে ভিজিয়ে রাখি, যতই পরিষ্কার থাকুক না কেন। আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখি, ভিজিয়ে তারপর পরিষ্কার করে ধুয়ে তারপর ফ্রিজে রাখলে রাখি, নাহলে নর্মালি রেখে দিই। তো ডিমগুলো ভিজিয়ে আমি দুধটাকে জাল দিয়ে নেবো। হাফ লিটার দুধকে আমি জাল দিয়ে অর্ধেক করবো। অর্ধেক করার পরে তারপরে আমি এটাকে আর কি প্রোটিন বানাবো। তো এই যে আমার দুধ জাল দেওয়া শেষ। এখন আমি কি মনে করেছেন আমি হাঁসের ডিম দিয়ে প্রোটিন বানাবো? আরে না রে, আমি অত বলদ না যে হাঁসের ডিম দিয়ে প্রোটিন বানাবো। হাঁসের ডিম তো এনেছি সিদ্ধ করে খাওয়ার জন্য, কারণ শীতের সময় একটু হাঁসের ডিম খাই সিদ্ধ করে, কারণ গরমের দিনে তো এমনি গরম লাগে, আর হাঁসের ডিমে তো প্রচুর গরম, তাই শীতের দিনে একটু এই হাঁসের ডিম সিদ্ধ করে খাই। আর আমি তো এই যে মুরগি ডিম এনেছি, মুরগির ডিম দিয়ে প্রোটিন বানাবো। এখানে 4টা ডিম এনেছি, 4টা ডিম এখন ভেঙে ভালো মতন ফেটে নিব। ডিম ফাটানো হয়ে গেলে তারপর আমি দুধটা ঢেলে দেবো। ঢেলে তারপর আবার এটাকে ভালো মতন ফাটিয়ে নিতে হবে। ভালো মতন না ফাটালে কিন্তু এই প্রোটিনটা সুন্দর হবে না, স্মুথ হবে না, নরম হবে না, চাকা চাকা থাকবে। এই জন্য ডিমটা যখন দুধের সাথে মিক্সার করবো, ভালো মতন মিক্সার করতে হবে। আর আমি যেই স্পেশাল প্রোটিনটা বানাচ্ছি, আমি কিন্তু এটা সাধারণ প্রোটিন বানাচ্ছি না, এটা একটা স্পেশাল প্রোটিন বানাচ্ছি। আর এই প্রোটিনটা পুরাটা দেখবেন, পুরাটা দেখলে বুঝতে পারবেন এটার ভিতরে কী স্পেশাল আছে। তো স্পেশালটা হলো এই যে, এটা আমি যখন চুলায় বসিয়েছিলাম তখন পানি শুকিয়ে নিচে দিয়া পাতিলটাও লেগে গেছে। পাতিলটা এমনভাবে লেগেছে যেমন এটা উঠে প্রোটিনটা ফুলে উঠে গেছে, উঠে ঢাকনার সাথে মিশে গেছে। যেমন এক জায়গায় এরকম ফুলে না, এরকম ফুলে গেছে। মানে এটা খেতে এত টেস্ট হয়েছে, আপনারা না খেয়ে বুঝতেই পারবেন না। তো এটা হচ্ছে আমার স্পেশাল। তো আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন এই স্পেশাল প্রোটিনটা, ঠিক আছে? ক্যারামেল করে নেবো। একটু মোটা করে ক্যারামেলটা করবো, এই জন্য বেশি করে চিনি নিয়েছি। এখন চিনিটাকে আমি জাল দিতে ক্যারামেল তৈরি করে নেব। তো এই তো আমার ক্যারামেল তৈরি হয়ে গেছে। দেখুন ক্যারামেলের কালারটা কি সুন্দর এসেছে, ঠিক আছে? মানে যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, এভাবে হাত দিলে আপনার হাতে উঠে আসবে না বা হাতে লাগবে না। এটা আবার ট্রাই করে দেখাচ্ছি। দেখছেন আমার হাতে কি একটু আইসে আয় গা। তো এরকম ঠান্ডা হইলেই তারপরে আপনি করবেন। এখন এড করিনি, আমি যখন দুধটাকে জাল দিয়েছি তখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি। আমি সবসময় প্রোটিন বানানোর সময় এরকমই করি। দুধটা যখন আমি জাল করি তখনই চিনিটা দিয়ে দিই, দুধের সাথে চিনিটা যেন জাল হয়ে যায়। তো যেন দেখা যায় দুধটা ঠান্ডা করে তখন যদি আপনি চিনি মেশাতে যান তাহলে দুধটা কেমন পাতলা পাতলা হয়ে যায়। তো এই জন্য আমি যখন দুধটা জাল দিই তখনই চিনিটা মিক্স করি। তো আমার এই প্রোটিনটা হয়ে গেছে, দেখেন প্রোটিনটা হয়ে গেছে। এখন আমি থাবড়ায় প্রোটিনটাকে বের করতেছি। আর প্রোটিনটা যখন আমি ফুলে না, এরকম করে ফুলে গেছে, আর নিচে দিয়ে একটু লেগে গেছিলো, তো এই জন্য পাতিলটা কালো হয়ে গেছে। তাতে কিছু হয় না, সমস্যা নাই গিয়া। দূর, প্রোটিনটার গায়ে ক্যারামেল লাইগা, পাতিলে ক্যারামেল লাইগা, মাঝখানে ক্যারামেলটা হিসাব হয়েছে, কেমনটা লাগে। তো যাই হোক, আমার কী করা, দেখি কেমন হয়েছে। তো প্রোটিনটা দেখতে সুন্দরই হয়েছে। আর ক্যারামেলগুলো ছাই দিয়ে মাঝখানে এসে রয়েছে। এখন প্লেটে না বলে কেমন দেখা দেখুন, প্লেটের সাইডে সাইডে ভরা থাকবো, তাহলে সে প্রোটিনটা দেখতে একটু সুন্দর এবং মজা হইব, দেখতে স্পেশাল লাগবে। তো আমি এই যে প্রোটিনের ক্যারামেলগুলো উল্টায় পাল্টায় তারপরে প্লেটের সাইডে লাগাই দিতেছি। কী করবো আর। কিন্তু বিশ্বাস করবেন না, প্রোটিনটা খাইতে এত মজা হয়েছে। এখন প্রোটিন কাটমুখি দেওয়া এই সময়ে, মানে আমার যখন যেটা দরকার তখন সেটাই আমি পাই না। এতগুলা ছুরি, এখন প্রোটিন কাটার জন্য ছুরি নাই, কী করবো। তো চামচের পাশা দিয়ে কেটে তো ওরও পাশা কয় না কী কয়, যাই হোক যেটাই হোক, চামচের পাশা হাতল মাতল যেটাই হোক, এটা দিয়ে কেটে এখন কী করবো। প্রোটিন বানাইছি, প্রোটিন খাবো না, খাওয়ানোর লেগে তো প্রোটিন কাটতেই হইব। তো চামচের পাশা দিয়ে প্রোটিন কেটে খাই, সেই রকম স্বাদ হয়েছে প্রোটিনটা, আপনি বিশ্বাস করবেন না। এই যে স্পেশাল হয়েছে এটা। তো আপনারা অবশ্যই প্রোটিনটা খাইবেন। যেহেতু বছরের শেষ সময় প্রোটিনটা খাইলে, এরকম পোড়া প্রোটিন খাইলে, ফোলা প্রোটিন খাইলে সেই রকম একটা টেস্ট লাগবে। তো সবাই আমার মতন স্পেশাল প্রোটিন বানায় অবশ্যই খাবেন। তো সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।